এদেশে মানুষ দেখতে চায় না যে সাব্বির হত্যাকাণ্ড যেভাবে ম্যানেজ করে ফেলছে, মুনিয়া হত্যাকাণ্ড প্রায় ম্যানেজ করে ফেলছে, এখন এপিলে আছে, এপিলে এটা নিষ্পত্তি হবে এবং যা খুশি করে। এরপর এই দুর্বৃত্তায়ন করে যদি টাকাগুলো বিদেশে পাচার না করতো, সব টাকাগুলো তো বিদেশে পাচার করছে। আপনার সিআইডিতে তদন্ত চলছে, বাট আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ সংবাদ পাচ্ছি, অনেক মন্ত্রী নাকি ইতিমধ্যে ম্যানেজ হয়ে গেছে এবং এই যে দুর্নীতি দমন কমিশনটা চলে গেল, এইটা নাকি এই বসুন্ধরা গ্রুপের ইনফ্লুয়েন্সে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে নাকি এটা করা হয়েছে। আমরা এই সত্যটা জানতে চাই। 5 মাস হয়ে গেছে, সেখানে কমিশন দেয় নাই। তাইলে একটা দুর্বৃত্তিত ব্যবসায়ী আপনাদেরকে নাড়াবে আর আপনারা সেইটার সাথে নড়বেন, তাহলে আপনাদের শাসন করার কোনো অধিকার থাকে না। আর রাজনীতির নামে যদি বসুন্ধরা গ্রুপের মধ্যে শুধু টাকা কামানোর মেশিন বানান, তাহলে রাজনীতি না করাই ভালো। তাহলে ওই ওই ব্যবসায়ীদেরকে দিয়ে দেন, তারা চালাক রাষ্ট্র। আপনি বসুন্ধরার বিরুদ্ধে মামলা করে বিজয়ী হয়েছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন কি? দেখুন, আমরা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অনেক দিন ধরে কাজ করছি। আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 70-80টার মতো আমি অ্যাপ্লিকেশন করেছি বাংলাদেশে যারা টপ দুর্নীতিবাজ। এর ভিতরে বিমান বাহিনী প্রধান আছে, এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব রয়েছে এবং 60 জন মন্ত্রী এমপি আছে ওই আওয়ামী লীগের। এর ভিতরে একজন পুলিশ অফিসার আছে, একজন সার্ভিং এসপি। যেই দুর্নীতির খবর আমরা যেখানে পাই, আমরা তথ্য কালেকশন করে সেইটা আমরা দুর্নীতি দমন কমিশনে আবেদন করি এবং এর সবগুলোই তদন্তাধীন অথবা অনেকগুলো মামলাও হয়েছে। তো বসুন্ধরা গ্রুপের এই ইস্যুতে, আপনার মুনিয়া হত্যাকাণ্ড ওটা তো আলাদা ইস্যু। এই ইস্যুতে বসুন্ধরা সুপার মার্কেটের 20 জন ব্যবসায়ী আমার কাছে আসে যে নকশা ভায়োলেট করে বেসমেন্ট 1 এবং 2, বেসমেন্ট 1 এবং 2-এ তারা মোবাইল মার্কেট বানাইছে। আগে মোবাইল মার্কেটটা ছিল দোতলায়, তাদেরকে জোর করে এই বেসমেন্টে পাঠিয়ে দিতেছে। এই মোবাইল মার্কেটের বেসমেন্ট 1-এ হলো 11,000 বর্গফুট এবং বেসমেন্ট 2-এ হয়েছে 32,000 বর্গফুট, অর্থাৎ প্রায় 43,000 বর্গফুট তারা মার্কেট বানিয়ে ফেলছে। এর পরিপ্রেক্ষিতে কী হলো, যে গাড়িগুলো ওইখানে থাকার কথা সেই গাড়িগুলো সব রাস্তায় চলে গেল। এমনি ঢাকা শহরে যানজট, মানুষ পার্কিংয়ের জায়গা পাচ্ছে না। তো আর এই যে ব্যবসায়ীরা, এই ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলো যে তারা দোতলায় ছিল, তারা এখন অন্ধকার কুঠরে বেসমেন্টে তারা চলে গেছে। সো এইটা প্রতিবাদ করার মতো আর কোনো মানুষ নাই, তারা আমার কাছে আসছে এবং আমি সব চেক করে রাজুকে একটা আবেদন করেছি। আবেদন করে আমি জনগণকে জানিয়ে দিয়েছি এই আপনাদের প্রেসের মাধ্যমে। এরপরে আমি 1 বছর পর সেটা প্রোগ্রেস জানার জন্য তথ্য অধিকার আইনে আবেদন করেছি। আবেদনের পরে তারা জানালো হ্যাঁ এটা কাজ চলছে। এরপরে আমি আরও 1 বছর পরে আমার কাছে একটা চিঠি আসলো যে তারা একটা চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। সেই চূড়ান্ত নোটিশে তারা উল্লেখ করেছে এই যে 43,000 বর্গফুট তারা নকশা ভায়োলেট করছে। বসুন্ধরা মার্কেটের পশ্চিম পাশে হওয়ার কথা 8 তলা, সেইটা ভেঙে 9 তলা করেছে। পূর্ব সাইডে হওয়ার কথা 18 তলা, সেইটা ভেঙে করেছে 19 তলা, নকশা ভেঙে। তো তারা ইতিমধ্যে 2-3 বার মিটিং করেছে। মিটিংয়ে তারা বলছে না, এটা নকশা যেটা ভঙ্গ করেছে সেটা কারেকশন করতে হবে। এবং তারা চালাকিটা এই জায়গায় করেছে, নকশা ভঙ্গ করে তারপরে একটা সংশোধিত আপনার নকশা তারা পাঠাইছে রাজুকের কাছে। রাজুক সেটাকে প্রত্যাখ্যান করেছে। কত বড় লোভী, কত বড় নির্লজ্জ, মানে লোভের কোনো সীমা পরিসীমা নাই। আপনি দেখেন এত লোভ, মানে এত টাকা। একদিকে তো জমি দখল, এই বিটুমিন ব্যবসা, এরপরে মোবাইল বেসমেন্ট যেটা নকশায় যেখানে মানুষ যে গাড়ি রাখবে সেইটাও তারা দখল করছে। এইটা কিভাবে করে, এটা করতে পারে কিভাবে? মানে এইটা তো ব্যর্থ কান্ট্রি ছাড়া এটা কোনো সম্ভব না। সেই জন্য আমি বলছি যে রাষ্ট্র একটা ডিসফাংশনাল স্টেটের দিকে চলে গেছে, কাউকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এই যদি বসুন্ধরা গ্রুপকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে আপনার
অন্য অন্য যে যারা আইন ভঙ্গ করেছে অথবা ভঙ্গ করতে চায় তারা নিয়ন্ত্রিত হবে। সেই জন্য আমরা বাবা রাজুকে একটা ধন্যবাদ জানিয়েছি যে আপনারা ব্যবস্থা নিয়েছেন। আমরা এখন দেখতে চাই আপনারা যে চূড়ান্ত নোটিশ দিয়েছেন সেইটা আপনি দ্রুত কার্যকরী করবেন, সেইটাই আমরা জানিয়েছি। এবং জনগণের জানার অধিকার আছে যে এইটার আপডেট কি হলো, আমরা সেই আপডেটটাও জনগণকে জানিয়েছি মিডিয়ার মাধ্যমে, যে অন্তত এই ক্ষেত্রে রাজুকে একটা ধন্যবাদ প্রাপ্য, তারা ব্যবস্থা নিয়েছে। এখন কি করে আমরা সেইটা দেখবো যে কতদিন এটা কারেকশন করে। চিন্তা করেন আপনি যে লোভের কোনো সীমা পরিসীমা নাই। আপনি এইদিকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় তো আপনি হাজার হাজার বিঘা জমি, খাল, বিল, কবরস্থান, এমনকি শ্মশানও আপনি দখল করেছেন, এগুলো তো পত্রিকা আসছে। এরপরে আপনি বিটুমিন ব্যবসা শুরু করছেন, সেই বিটুমিন ব্যবসাটা বাকি সবাইকে সরিয়ে সবচেয়ে জঘন্য বিটুমিন এনে আপনি যোগাযোগ ব্যবস্থাকে আপনি নষ্ট করেছেন। আজকে বিটুমিন লাগান, 1 ঘন্টা পরে সেই বিটুমিন উঠে যায়। এখন শুনতেছি নাকি তারা আবার এই তৈল আমদানি করতে চায়। ওই তৈল আমদানি করলে ওই বিটুমিনের মতো হবে, ওই সোনা কারবারের মতো হবে। সোনা কারবারের সভাপতি হয়েছে না আনবির, সোনা কারবারের সভাপতি হয়ে দাম 5,000 টাকা বাড়ায় 500 টাকা কমায়, 10,000 টাকা বাড়ায় 1,000 টাকা কমায়, 20,000 টাকা বাড়ায় আপনার 2,000 টাকা কমায়। মানে কীরকম তেলেসমতি আপনি দেখেন, তেলেসমতির কোনো সীমা পরিসীমা নাই। এখন সোনার দাম ভরি, যে সোনার দাম এখন থেকে 10 বছর আগেও 6,000 টাকা ছিল, সেইটা এখন 2 লক্ষের উপরে। মানে দে হ্যাভ নো রিগার্ডস। তারপরে এই যে দেখেন আপনি যে আপনার নকশা, আপনার পার্কিং জায়গা, সেইখানে আবার মোবাইল মার্কেট পার্কিং, লোভ দেখেন। এইখানে আমি যে ঐতিহাসিক একটা তথ্য দেই আপনাকে। হিটলার কেন ইহুদিদের উপরে ক্ষিপ্ত ছিল? ইহুদিরা সেই সময় এইরকম ব্যবসার নামে জনগণকে খুবই আপনার অত্যাচার করত, অর্থনৈতিকভাবে নিপীড়ন করত, অর্থনৈতিকভাবে শোষণ করত, এই ব্যবসায়িক বিভিন্ন ব্যবসা দিয়ে। হিটলারের পরিবারও এই ইহুদিদের দ্বারা অর্থনৈতিকভাবে নির্যাতিত হয়েছিল। মানে ওদের কাছে কোনো ন্যায্যতা অন্যায্যতা কোনো কিছু নাই। এইভাবে পুরো কমিউনিটির উপরে হিটলার খেপে গেল। এবং সেকেন্ড ওয়ার্ল্ড আপনি তো জানেন যে তারা দাবি করে যে 60 লক্ষ জিউসকে টার্মিনেট করা হয়েছে, তারা বড় হয়ে থাকে। তো আপনি দেখেন যে হিটলার যে কারণে আজকে জিউসদের উপর খেপে গেছিল, একই কাজ কিন্তু এই বসুন্ধরা গ্রুপ এখন বাংলাদেশের মানুষের উপর করছে। কীভাবে করছে? অর্থনৈতিকভাবে তারা মানুষকে নিপীড়ন করছে, শোষণ করছে। এত লোক যে পার্কিংয়ের জায়গাটাও মার্কেট বানাইতে হবে। সেই জন্য রাষ্ট্রের দায়িত্ব হয়েছে এইগুলোকে সংশোধন করা এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করা। যদি করতে না পারে তাহলে যারা সরকার চালায় তাদেরই পতন হবে। সেই জন্য বড় চ্যালেঞ্জ যে রাষ্ট্র কে চালাচ্ছে, সরকার না বসুন্ধরা? তাই বসুন্ধরার মতো একটা দুর্বৃত্তায়িত ব্যবসায়ীকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে রাষ্ট্র পরিচালনা করার অধিকার আপনার থাকে না। এদেশে মানুষ দেখতে চায় না যে সাব্বির হত্যাকাণ্ড যেভাবে ম্যানেজ করে ফেলছে, মুনিয়া হত্যাকাণ্ড প্রায় ম্যানেজ করে ফেলছে, এখন এপিলে আছে, এপিলের নিষ্পত্তি হবে এবং যা খুশি করে। এরপর এই দুর্বৃত্তায়ন করে যদি টাকাগুলো বিদেশে পাচার না করতো, সব টাকাগুলো তো বিদেশে পাচার করছে। আপনার সিআইডিতে তদন্ত চলছে, অন্তর্বর্তীকালীন সরকার ধন্যবাদ পাবে, তাদের ভিতরে এই তদন্ত লঞ্চ করেছে। আমরা দেখতে চাই এই নির্বাচিত সরকার সেখান থেকে সরে আসবে না। বাট আমরা অত্যন্ত অত্যন্ত খারাপ সংবাদ পাচ্ছি, অনেক মন্ত্রী নাকি ইতিমধ্যে ম্যানেজ হয়ে গেছে। এবং এই যে দুর্নীতি দমন কমিশনটা চলে গেল, এইটা নাকি এই বসুন্ধরা গ্রুপের ইনফ্লুয়েন্সে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে নাকি এটা করা হয়েছে। আমরা এই সত্যটা জানতে চাই। 5 মাস হয়ে গেছে, সেখানে কমিশন দেয় নাই। তাইলে একটা দুর্বৃত্তায়িত ব্যবসায়ী আপনাদেরকে নাড়াবে আর আপনারা সেইটার সাথে নড়বেন, তাহলে আপনাদের শাসন করার কোনো অধিকার থাকে না। আর রাজনীতির নামে যদি বসুন্ধরা গ্রুপের মধ্যে শুধু টাকা কামানোর মেশিন বানান, তাহলে রাজনীতি না করাই ভালো। তাহলে ওই ব্যবসায়ীদেরকে দিয়ে দেন, তারা চালাক রাষ্ট্র। সক্ষতার কারণ হলো টাকা। রাজনীতি যখন চোরাতন্ত্রে রূপান্তর হয় তখনই এটা হয়। মানে ওই জন্য আমি বলি যে দুশ্চরিত্র রাজনীতিবিদ দিয়ে কখনো সুশাসন ন্যায় বিচার আসবে না। আপনি হাতে গোনা কয়জন রাজনীতিবিদ পাবেন যে যাদেরকে ইনভেলভ দিলে
তারা নেয় না। দেখেন তো, আছে হয়তো খুব সীমিত সংখ্যা। তো এই বসুন্ধরার ভিতরে তো অনেকেই যে ওখানে ব্যবসা শুরু করেছে। ওখানে আমরা শুনছি কিছু সেনাবাহিনী অফিসার একটা মেজর জেনারেল ওখানে চাকরি করে। মানে এদের নৈতিকতা কোথায় আপনি বলেন? টাকা দিলেই আপনি তো দুর্বৃত্তের সহযোগী হয়ে যাচ্ছেন। এই যে রিপোর্টগুলো বের হয়েছে যে জমি দখল, এই অপশাসন, দুঃশাসন, এইভাবে নকশা ভায়োলেট, এইটা আপনার চামড়ায় লাগে না, গায়ে লাগে না যে চোরের সাগরেত হয়েছে, ডাকাইতের, সন্ত্রাসীর, দুর্বৃত্তেরকে সহযোগিতা করতেছেন? আপনাদের মিলিটারি ট্রেনিং আছে, হ্যাঁ, ওইখানে ওই মাহবুব হায়দার খান নামে একজন নাকি আছে শুনছি। এদের লজ্জা লাগে না? আত্মসম্মান বোধ নাই? মিলিটারি ট্রেনিং, কি মিলিটারি ট্রেনিং করছে? ইউনিফর্ম পরে কি চাকরি করেছে? একটা দুর্বৃত্তের ওইখানে আপনারা আসেন, আপনারা বরং দেখাবেন ওকে, শাহ আলমকে আপনি আইনের আওতায় আনবেন। আপনি দেখাবেন যে আমাদেরকে দিয়ে আপনারা কোনো অন্যায় কাজ করাতে পারবেন না, আমাকে দিয়ে আপনার এই এই চুরি, ডাকাতি, মানি লন্ডারিং, জমি দখল সেই কাজে ব্যবহার করতে পারবেন না। আপনার ব্যবসায়িক অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে, আপনার প্রতি যদি কেউ অন্যায় করে সেইটা আমরা দেখব। কিন্তু আপনারা তো চোরের সাগরেত হয়ে যাচ্ছেন, সন্ত্রাসের সাগরেত হয়ে যাচ্ছেন, অ্যাবেটার আইনের ভাষায়, অপরাধীর সহায়তাকারী, অপরাধের সহায়তাকারীও সমানই। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সেনাবাহিনী অফিসার যারা আছে, এর আগে হাসিন স্যার একবার আহ্বান জানাচ্ছে, আমিও আহ্বান জানাচ্ছি যে আপনারা যারা সেনাবাহিনী অফিসার ওখানে কাজ করেন, আপনারা এই দুর্বৃত্তায়নের সহায়ক হয়েন না, এই চোরের সহায়ক হয়েন না, এই মানি লন্ডারের সহায়ক হয়েন না। আপনাদের বিবেক বর্জিত করে চাকরি করার কোনো প্রয়োজন নাই।